সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ডিএসি ট্রেডিং বিডির পক্ষ থেকে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজ 10ই জুন বুধবার, আর একদিন মার্কেট আছে বৃহস্পতিবার এই সপ্তাহে, তারপরে 2 দিনকে ছুটি রবিবারে। দেখা যাক আজকের মার্কেট নিয়ে আমরা কি দেখতে পাই। মার্কেট আজকে 2.67 মাইনাস সূচক। লেনদেন হয়েছে 1210 কোটি টাকা। অ্যাডভান্স 144, 178 ডিসক্লাইন, 63টা আনচেঞ্জড। টপ সেক্টর বাই জেনারে টেক্সটাইল, মিউচুয়াল ফান্ড, ফার্মাসিউটিক্যাল অ্যান্ড কেমিক্যাল, ইঞ্জিনিয়ারিং, ফুড অ্যান্ড এলিট, ফুয়েল অ্যান্ড পাওয়ার, ব্যাংক। আর টপ সেক্টর বাই ভলিউমে ইন্স্যুরেন্স, ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল, ফার্মাসিউটিক্যাল অ্যান্ড কেমিক্যাল, ব্যাংক, ফুড অ্যান্ড এলিট। আজ এখন চার্টে যাই। আজকের ক্যান্ডেলটা স্পিন টপ ক্যান্ডেল তৈরি করছে। মার্কেট চেষ্টা করছিল উপরে ওঠার, কিন্তু সেল প্রেসারে মার্কেট নিচে পড়ে গেছে। এখন মার্কেটের সাপোর্ট 5460 লেভেল। এই 60 লেভেলে এখানে যদি সাপোর্ট দিতে পারে তো দিল, নাইলে পারে এক না হলে চলে আসবে মার্কেট একেবারে, কি বলে, এখানে এসে সাপোর্ট পাওয়ার সম্ভাবনা বেশি। এখন দেখা যাক মার্কেট কোথায় সাপোর্ট নেয়। তবে মার্কেট নিয়ে অডিট হওয়ার কিছু নেই। মার্কেট যদি কারেকশন হয় সেটা হবে হেলদি কারেকশন। কারেকশন হওয়ার সম্ভাবনাই আমার কাছে বেশি মনে হচ্ছে, কারণ উপরের দিকে শ্যাডো দেখা যাচ্ছে। যাই হোক, মার্কেট নিয়ে আমরা অডিট হব না, প্যানিক হব না। মার্কেটের গতিতে চলছে। মার্কেটের অবস্থা খুবই ভালো আছে। মার্কেট ডিসিশন নেবে কোথা থেকে, সে আবার বাউন্স ব্যাক করবে। কতটুকু কারেকশন করবে সেটা মার্কেটে ডিসিশন নিতে দেন। আজকে ভালো করছে রিজন টেক্সটাইলটা বেশ, সাত প্রায় 4.5 টাকা লেভেল থেকে 8 টাকা লেভেলে চলে গেছে। এখানে একটা ফেস করছে। এখানে কারেকশন না হয়ে আবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে। দেখি পরবর্তী সাব রেজিস্ট্যান্স কোথায় আছে। পরবর্তী রেজিস্ট্যান্স আছে 10 টাকা লেভেলের। তারপরে বিডি থাই তার বেশি একটা ভালো অবস্থায় আছে। এখানে ই করে একটু কালেকশন করে আবার রিটেস্ট করে আবার আজকে এটা ব্রেক আউট করছে। দেখা যাক পরবর্তী রেজিস্ট্যান্স কোথায়। পরবর্তী রেজিস্ট্যান্স আছে পরবর্তী রেজিস্ট্যান্স 17 টাকা লেভেলের। 17 টাকা পর্যন্ত চলে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। তবে একবারে তো আর যাবে না, শেয়ার মার্কেট কখনো ঝিকঝাক পদ্ধতিতেই যাবে। মেঘনা পেট নিয়ে বলার কিছু নেই, খেল হচ্ছে। দেখা যাক এখন এই যে আজকের এই যে বাউন্স ব্যাক করলো, এটা ফিটিং না সে আবার আগের হায়ার হাইকে ক্রস করবে। আইএফআইসি মিউচুয়াল ফান্ড নিয়ে আমার তেমন কোনো ই নেই। এফএক্স স্পিনিং সেম। এখন এই যে আজকেও ভালো করছে, এখন এটা খাওয়াচ্ছে না, গেম হয়ে যাচ্ছে। আমরা তাকায় তাকায় দেখি। এসব শেয়ার থেকে একটু দূরে থাকবেন। এখন টপ লুজারে দেখি। টপ লুজারে বেক্সিমকো লিমিটেড, যথারীতি বেক্সিমকো লিমিটেড বায়ারলেস, ইসলামী ব্যাংক বায়ারলেস, ফার্স্ট ফাইন্যান্স পিএল, ফার্স্ট ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং, এগুলো নিয়ে কোনো মন্তব্য নেই। ক্রিস্টাল ইন্স্যুরেন্স ক্যান্ডেল ভালো না, নিচের দিকে যাওয়ার সম্ভাবনায় বেশি। বিএনআইসিএলও আজকে বেশ বড় ট্রেড হয়েছে, কিন্তু সেই মার্কেট কারেকশন, বিএনআইসিএলও কারেকশনের সম্ভাবনা বেশি। এখন আমাদের ইন্ডিভিজুয়ালি আগামী কালকের আমাদের ট্রেডিং প্ল্যান, কি কি স্টকে আমরা নজর রাখবো এবং কোথায় এন্ট্রি নেব, সেই বিষয়ে আলোচনা করি। প্রথমেই আসি আরগম ডেনিমস।
টেক্সটাইল খাতের এই শেয়ারটা, টেক্সটাইল খাত যথেষ্ট ভালো করছে, কিন্তু টেক্সটাইল খাতের এই শেয়ারটা তেমন কোনো হয়নি, আহ, তেমন কোনো মুভমেন্ট দেখা যাচ্ছে না। শেয়ারটা ফান্ডামেন্টালিও বেশ ভালো। এখন দেখি আমাদের যে শর্তগুলো পূরণ করে কিনা। 20 এবং 50-র উপরে আছে, ওকে। 200-এর উপরে থাকলে আরো ভালো। অর্থাৎ 50, 20 এবং মুভিং অ্যাভারেজ 200, তিনটি মুভিং অ্যাভারেজের উপরে অবস্থান করতেছে। তার RSI 58, এই 60-র কাছাকাছি। MACD ম্যাম একটা হিস্টোগ্রামের বার সবুজ না, লাল হয়নি, সাদার দিকে একটু। এখন আমরা এই স্টকটা কোথায় এন্ট্রি দেবো দেখি। বোলিঙ্গার ব্র্যান্ড দেখি, বোলিঙ্গার ব্র্যান্ডের আপার ব্র্যান্ড ব্লাস্ট করছিল এই ক্যান্ডেল দ্বারা, তাহলে এটাই ছিল আমাদের এন্ট্রি ক্যান্ডেল, তাই না? আর ইসিমুকো ক্লাউডের কি খবর দেখি। ইসিমুকো ক্লাউডেরও উপরেই আছে এখন পর্যন্ত। তো সবগুলো ইন্ডিকেটর মোটামুটি ভালোই সিগন্যাল দিচ্ছে। তাইলে আমরা যদি এই ক্যান্ডেলের এন্ট্রি দিয়ে ক্যান্ডেল হয় আমাদের, তাহলে এর মাঝামাঝি ধরেন আমরা চেষ্টা করব 18 টাকা লেভেলে এন্ট্রি দিতে। আর আমাদের স্টপ লস কত হবে? আমাদের স্টপ লস হবে 17 টাকা। আমরা 1 টাকা রিস্ক নেব। 18 টাকা লেভেলের প্লাস মাইনাস আমরা 18 টাকা লেভেলে 18.10 পর্যন্ত ধরা যায়। 18 থেকে যত কমে পারি এন্ট্রি দেবো। আমাদের স্টপ লস থাকবে 17 টাকা। আমরা 1 টাকা রিস্ক নেব। আমাদের রেওয়ার্ড থাকবে 2 টাকা, তাহলে 18 আর 2 20। আমাদের শেয়ারটার প্রথম টার্গেট থাকবে কত? এখানে 18 টাকায় এক আছে, 18 টাকা 30 পয়সায় ফ্লোর প্রাইস আছে। আমাদের টার্গেট থাকবে 20 টাকা 50 পয়সা, 40 পয়সা বা 50 পয়সা। পরবর্তী স্টক হলো বিকন ফার্মা। বিকন ফার্মা স্টকটা দেখেন তো, এর ভলিউমগুলো, সবুজ ভলিউমগুলো এবং লাল ভলিউমগুলোর তুলনা করেন তো সবুজ ভলিউমগুলো পাওয়ারফুল না? অর্থাৎ এই শেয়ারটার, স্টকটার কি বলে, ইয়ে বায়াররা বেশি স্ট্রং। এখন তারপর আমরা দেখি আমাদের ইন্ডিকেটরগুলো দেখি। মুভিং অ্যাভারেজ 20 এবং 50-র উপরে আছে। RSI 59.60, অর্থাৎ মোমেন্টাম পেয়ে গেছে। MACD ম্যামে একটি হিস্টোগ্রামের বার সবুজ। বোলিঙ্গার ব্র্যান্ডের আপার ব্র্যান্ড এটা বাস্ট করছিল এই ক্যান্ডেল দ্বারা, এই ক্যান্ডেল দ্বারা, এই ক্যান্ডেল দ্বারা। এই তিনটা ক্যান্ডেল মিলেই আমরা অ্যাডজাস্ট করে এন্ট্রি দেওয়ার চেষ্টা করব। দেখি ইসিমুকো ক্লাউডের কি খবর। ইসিমুকো ক্লাউডের এই যে দেখছেন, বারবার এই ক্লাউড ভেদ করে উকি দিচ্ছে, এখনো ফাইনালি সে ক্লাউডকে ভেদ করে উপরে উঠতে পারি নাই। তাহলে আমাদের আগে কি বল, আমরা আগে স্টপ লস নির্ধারণ করে নিই, তাই না? আমরা কোথায় স্টপ লস নেব? আমরা স্টপ লস নির্ধারণ করব 100 টাকা। অর্থাৎ 100 টাকার নিচে যদি কখনো ক্লোজিং দেয়, তাহলে এই শেয়ারটা থেকে আমরা এক্সিট নিয়ে বের হয়ে যাব। তাহলে আমাদের এন্ট্রি কোথায় হবে? আমাদের এন্ট্রি হবে 4 টাকা প্লাস মাইনাস, 4 টাকা প্লাস মাইনাস। তা আমি যদি 4 টাকা প্লাস মাইনাস 3 টাকা থেকে 4 টাকা এর মাঝামাঝি আমরা এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। তা আমি ধরলাম 4 টাকায় এন্ট্রি নিলাম, তাহলে আমাদের 4 টাকা স্টপ লস হলে আমাদের আমাদের কি হবে? আমাদের 4 টাকা রিস্ক রেওয়ার্ড থাকবে 8 টাকা, তাহলে 8 4 12 টাকা। প্রথম টার্গেট হবে আমাদের 12 টাকা এবং সেকেন্ড টার্গেট হবে আমাদের কত? সেকেন্ড টার্গেট হবে আমাদের 21 টাকা লেভেলে। সেকেন্ড টার্গেট থাকবে আমাদের 21 টাকা লেভেলে। ফান্ডামেন্টালও শেয়ারটা ভালো। কেউ যদি মনে করেন না আমি স্টপ লস নেব না, তাহলেও সমস্যা নাই, কিন্তু আমরা যেহেতু ট্রেডারদের আগে স্টপ লসকে মেনটেন করে চলতে হয়। পরবর্তী স্টক CBOPRL। সিবিওর গতকালকের ক্যান্ডেলটা ছিল অত্যন্ত সুন্দর এবং ভলিউমও ছিল।
এই যাবতের সবকালের সবচেয়ে বড় ভলিউম। শেয়ারটা আজকে রিটেস্ট করছে এবং মার্কেটও খারাপ গেছে পরবর্তীতে, এই জন্য শেয়ারটা নিচে আসছে। এখন আমরা দেখি শেয়ারটা আমাদের 20 এবং 50 এবং 200, অর্থাৎ শর্ট টার্ম, লং টার্ম এবং মিডিল টার্ম মুভিং অ্যাভারেজের উপরে আছে। আরএসআই আছে 66.08, অর্থাৎ 66.08, ভালো মোমেন্টামে আছে। এমএসিডি বা ম্যাকডি হিস্টোগ্রামের বা সবুজ আছে। বোলিঙ্গার ব্র্যান্ডের আপার ব্র্যান্ড ব্লাস্ট করছে এই ক্যান্ডেল দ্বারা, অর্থাৎ এই ক্যান্ডেলটাই হবে আমাদের এন্টি ক্যান্ডেল। ওকে, তারপরে দেখি ইসিমুকো ক্লাউডে কি বলতেছে। ইসিমুকো ক্লাউডের উপরে আছে, তাহলে অল ইন্ডিকেটর আমাদের কি করতেছে, গ্রিন সিগন্যাল দিচ্ছে সিবিও প্যারালে। এখন আমরা চেষ্টা করব কোথায়, আগে স্টপ লস নির্ধারণ করি। স্টপ লসটা থাকবে আমাদের 57 টাকা। স্টপ লস থাকবে আমাদের 57 টাকা, অর্থাৎ 57 টাকার নিচেই যদি শেয়ারটা কখনো ক্লোজিং দেয় আমরা শেয়ারটা থেকে এক্সিট নেব। আর আমাদের এন্ট্রি থাকবে এই ক্যান্ডেল। আমরা চেষ্টা করব 65 টাকা 66 টাকা লেভেলে, অর্থাৎ এই ক্যান্ডেলের যত নিচেই পারি 65-66 টাকা লেভেলে যদি আসে। আজকেও তো স্টকটা 67 পর্যন্ত আসছিল, আসলে আমরা এন্ট্রি দেব। আর আমাদের 65 থেকে 66 যত কমে পারি তত এন্ট্রি দেব। আর আমাদের আমরা তাহলে 65 যদি এন্ট্রি দিই আর 57 টাকা, তাহলে 8 টাকা আমাদের রিক্স, রেওয়ার্ড হবে 16 টাকা, অর্থাৎ তাহলে 16 টাকা। 65 আর 16 হচ্ছে কত, 81। আমাদের এই স্টকটা প্রথম টার্গেট থাকবে 85 টাকা। আমাদের স্টকটার টার্গেট থাকবে 85 টাকা, 85 থেকে 90। পরবর্তী স্টক ইন্টাকো রিফয়েল লিমিটেড। ইন্টাকো স্টকটা দীর্ঘদিন ধরে ডাউন ট্রেন্ডে ছিল। দেখেন স্টকটা দীর্ঘদিন একটা ডাউন ট্রেন্ড ফেস করার পরে এখান থেকে গত মার্চ মাসের থেকে স্টকটা গ্রাজুয়ালি সাইডওয়েজ মোমেন্টে চলতেছে। সাইডওয়েজ মোমেন্টে চলার পরে এখন সে আবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে এবং শেয়ারটা একেবারে বটম লাইনে আছে। অর্থাৎ একটা কথা আছে না, বিনিয়োগ আগায় নাই গোড়ায়। আমরা বিনিয়োগ কখনো উপরের দিকে না করে গোড়ায় নিচের দিকে করলে সেফটি বেশি থাকে, অতএব আমরা বিনিয়োগ গোড়ার দিকে করার চেষ্টা করব। ইদানিং এই যে একটা ভলিউম, এখন দেখি এর ইন্ডিকেটর মুভিং অ্যাভারেজ 20 এবং 50-র উপরে আছে। আরএসআই 60.27, অর্থাৎ মোমেন্টামে আছে। এমএসিডি ম্যাকডি বা হিস্টোগ্রামের বার সবুজ আছে। বোলিঙ্গার ব্র্যান্ড এই আপার ব্যান্ড এইটা দিয়ে চেষ্টা করছিল, অর্থাৎ এই দুইটা ক্যান্ডেল অ্যাডজাস্ট করে আমরা এন্ট্রি দেওয়ার চেষ্টা করব। পরবর্তীতে দেখি ইসিমুকো ক্লাউডের মাঝামাঝি এই একটুই হলেই সে ক্লাউডটাকে ভেদ করে চলে যাবে। এখন আমরা আগে স্টপ লস নির্ধারণ করি। আমাদের এই স্টপ লস থাকবে 17 টাকা। 17 টাকা স্টপ লস থাকবে। আর আমাদের এন্ট্রি থাকবে, আমরা চেষ্টা করব 18 থেকে 18 টাকা 30 পয়সা, 18 থেকে 18 টাকা 30 পয়সা এই ক্যান্ডেলের মাঝামাঝি এন্ট্রি দেওয়ার। অর্থাৎ যদি সে কারেকশন হয় তো আমরা করব, নাইলে আমরা দৌড়াই বলছি না, আমরা কোনো স্টকের পিছনে ধাওয়া করব না। আর আমাদের টার্গেট থাকবে কত, আমাদের প্রথম টার্গেট থাকবে স্টকটা 20 টাকা লেভেলের, 20 থেকে 21, 20 থেকে 21 টাকা আমাদের প্রথম টার্গেট। পরবর্তীতে দেখা যাবে। সর্বশেষ স্টক, বেশি স্টক দেব না,
এনটিএল এনটিএল ন্যাশনাল টিউবস লিমিটেড। ন্যাশনাল টিউব শেয়ারটা গভর্নমেন্টের একটা শেয়ার এবং শেয়ারও বেশি না, লো পেইড অ্যাপ শেয়ার, যদি ইউপিএস মাইনাস, কিন্তু শেয়ারটা মাঝে মধ্যেই ভালো একটা রোল প্লে করে। এখন আজকে বেশ ভালো ভলিউম পাইছে, দেখা যাক শেয়ারটা আমরা কোথায় এন্ট্রি দিব এবং কোথায় এক্সিট নিয়ে। তার আগে আমরা দেখে নিই মুভিং অ্যাভারেজ 20 এবং 50-র উপরে আছে, ওকে। মুভিং অ্যাভারেজ 200 থেকে এখানে বাধা পাইছে। যদি স্টকটা 65 টাকা 50 পয়সার উপরে ক্লোজিং দিতে পারে তাহলে স্টকটা বেশ ভালো হবে, বেশ ভালো হবে। এখন ইসিমুকো ক্লাউড এসে কি করছে, বোলিঙ্গার ব্র্যান্ডের আপার ব্যান্ড ব্লাস্ট করছে এই ক্যান্ডেলটা দ্বারা, সবগুলোই ভালো মোমেন্ট সাইন। এখন আমরা কোথায়, আগে আমরা কি বলবো, স্টপ লসটা নির্ধারণ করে নিই। আমাদের স্টপ লস থাকবে 59 টাকা। আমরা 59 টাকার নিচে যদি কখনো এই স্টকটা ক্লোজিং দেয় তাহলে আমরা এই স্টকটা থেকে এক্সিট নিয়ে বের হয়ে যাব। এখন আমরা এন্ট্রি দেবো কোথায়? এন্ট্রি এখানে একটা গ্যাপ আপ ওপেন আছে, দেখেন এই যে গ্যাপ আপ ওপেন, এই গ্যাপটা যখন পূরণ করতে আসে তখন আমরা শেয়ারটা এন্ট্রি দেবো, অর্থাৎ আমাদের 63 থেকে 64 এর মাঝামাঝিতে আমরা এন্ট্রি দেওয়ার চেষ্টা করব। 63 টাকা থেকে 64 টাকা লেভেলে আমরা এন্ট্রি দেওয়ার চেষ্টা করবো, অর্থাৎ এই গ্যাপটা যখন পূরণ করবে তখনই আমরা এন্ট্রি দেবো। গ্যাপ আপ ওপেন আছে তো, তা আমরা যদি 63 বা 64-তে এন্ট্রি দিই, 64-তেই এন্ট্রি দিই, তাহলে আমাদের স্টপ লস হচ্ছে কত? আমাদের স্টপ লস থাকতেছে 5 টাকা, তাহলে আমাদের লাভ করতে হবে 10 টাকা। আমাদের শেয়ারটার আর 63-তে নিলে আমাদের 4 টাকা 8 টাকা, তো সেই 8 টাকা 64, 63 আর 8 71, 72। আমাদের এই প্রথম টার্গেট হবে স্টকটার কোথায়, এই 73 থেকে 75 এই লেভেলে। আপনারা দেখে শুনে বুঝে বিনিয়োগ করুন। আর আমার এই ভিডিওটা সম্পূর্ণ শিক্ষামূলক পারপাসে তৈরি। শেয়ার বাজার অত্যন্ত ঝুঁকিপূর্ণ, তাই আপনারা জেনে বুঝে বিনিয়োগ করুন। প্রয়োজনে কোনো আর্থিক প্রতিষ্ঠানের পরামর্শ নিন। পুঁজি আপনার, রিস্ক আপনার। আর এটা জাস্ট আমার পার্সোনাল অপিনিয়ন আমি এখানে তুলে ধরলাম। যদি আপনার সাথে অ্যাডজাস্ট করতে পারেন তাহলে পারে আপনি দেখতে পারেন। সর্বশেষে আর একটা কথা বলে আজকের মতো শেষ করছি। আমার এই ছোট্ট চ্যানেলটাকে আপনারা যদি মনে করেন যে না আপনাদের উপকারে আসছে তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন। আর কোনো স্টক সম্পর্কে যদি আপনাদের জানার ইচ্ছা থাকে তাহলে জিজ্ঞাসা করবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। এনজয় ট্রেডিং। আল্লাহ হাফেজ।